বিরতির পর স্বাগত। লরি চাপা পড়ে মৃত্যু খাদ্য দপ্তরের এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সাব্রুমের দমদমা স্থিত পশু হাসপাতাল সংলগ্ন এলাকায়। জানা যায় মৃত ব্যক্তি সাব্রুম খাদ্য দপ্তরের চালের গোডাউনে স্টোর কিপার। তার নাম সুভাষ মহাজন। অভিযোগ উঠছে যে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক এবং মৃতের কন্যা কি বলছেন শুনুন। আজকে 12টা 5-এর দিকে আর কি একটা ইনসিডেন্টের খবর পাই যে সাবরুম গোডাউন টিলা ট্রাক থেকে মাল আনলোড করে গাড়িটা যখন যাচ্ছিল ব্যাগ গিয়ে যখন যে স্টোর কিপার সুভাষ মহাজন ওনার ধাক্কা লাগে, এতে উনি মারাত্মক ইনজুরি হন এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে। গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। এখন কত নম্বর গাড়ির নাম্বার হচ্ছে আপনার TR01S 1635। স্যার এই কে চালিয়েছিল গাড়িটা? গাড়ি চালিয়েছিল, আমরা নামটা পেয়েছি, জাকির হোসেন। ওকে আছে সামনে? ও নেই, এখন পালিয়ে গেছে। স্যার আমরা যতটুকু শুনেছি ওই এখানে যে মারা গিয়েছে ওর সাথে গাড়ির ড্রাইভারের সাথে মানে দীর্ঘদিন যাবৎ একটা ঝগড়া বিবাদ লেগে রয়েছে। মৃত পরিবারের লোক থেকে এরকম অভিযোগ জানাচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে। আমরা এরকম কিছু এখনো জানিনি, তবে আমরা ইনভেস্টিগেশন করছি, দেখছি। আমার নাম তনুশ্রী মহাজন। হাসপাতালে আইছে কে তোমার? আমার বাবা। নাম কি? সুভাষ মহাজন। কি তো হয়েছে? আমি ঠিক জানি না কি হয়েছে। অফিসে গেছে সকালবেলা, তো আমি আমার অফিস স্টাফে একজন ফোন করে কইছে যে আমার বাবার হসপিটাল আনছে আইবার লেগে। তো হসপিটাল আইসি আইয়া পরে তো ভাই এর আগে আইয়া হচ্ছে, তো কইতাছে যে আমার বাবা বলে আন্না কি মানে কি আয়া কি অ্যাক্সিডেন্টে নাকি এমন হয়েছে। অ্যাক্সিডেন্টে। হ্যাঁ হ্যাঁ অফিসের গাড়ি অফিস আওয়ারেই। মানে তোমার বাবা কি চাকরি করতো? সাবরুম ফুড গোডাউনের স্টোর কিপার। তো এটা কি এমনিতে হয়েছে নাকি কোনো? না, এটা তো অফিস আওয়ারে, মানে অফিসের গাড়ি নাকি, মানে গাড়ির নিচে নাকি চাপা পড়ে গেছে। এটা কি কেউ ইচ্ছা করে দিছে না এমনিতেই? আমি তো এখন তো কইতে পারি না। এটা অফিসে ঠিক 10 মিনিট আগে বাবার সঙ্গে কথা হয়েছে। আপনারা শুনলেন মৃতের কন্যার বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গেছে সাবরুম থেকে প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, গোটা বিষয়টি কি হয়েছিল এবং অভিযোগ উঠছে ওনাকে নাকি ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে, অর্থাৎ পরিকল্পিত খুন বলে অভিযোগ রয়েছে। তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? যতটুকু জানা গিয়েছে, মৃত সুভাষ মহাজন সাবরুম মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের একজন চালের গোডাউনে কর্মরত কর্মচারী। উনি প্রতিদিনের মতন আজকে উনি গোডাউনে যায়, যাওয়ার পর প্রতিদিন যেভাবে চাল আসে চালগুলা প্রত্যেকটা বস্তা করে করে নিতে হয়। যতটুকু লেবার ওখানকার যারা ডেলি লেবার আছে বা শ্রমিক আছে ওদের কাছ থেকে যতটুকু জানা গিয়েছে, ওই লরির চালক জাকির হোসেন নাকি যে কর্মরত যে মৃত সুভাষ মহাজনের সাথে নাকি বাক বিরোধা লেগেই রয়েছিল। আজকেও যে মাত্র গাড়িটা আসলো, গাড়িতে কতটুকু চাল আছে কি অসুবিধা সেরকম গণা পরে হঠাৎ শ্রমিকরা দেখতে পায় মৃত সুভাষ মহাজনের দেহ ওই গাড়ির পেছনের চাকার নিচেই পড়ে রয়েছে। হঠাৎ চিৎকার শুনতে পেয়ে তারা তাড়াতাড়ি গিয়ে দমকল বাহিনীকে খবর দেন। পুলিশ এই বিষয়ে কি বলছে? পুলিশে এ নিয়ে তদন্ত নেমেছেন, দেখছেন মানে কি হয়েছে, আসলে অরিজিনাল ঘটনা কি কি কেন এইটা করা হলো, এবং গাড়ির চালকও সাথে সাথে পালিয়ে গিয়েছে। গাড়ির চালককে কি এখনো পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে পুলিশ? গাড়ির চালক সাথে সাথে পালিয়ে গিয়েছে। যতটুকু ওইখানকার যারা শ্রমিক ছিল তারাও নাকি বলেছে এবং তারাও বলতে শুরু করেছে, প্রায় সময় নাকি গাড়ির চালক বলতে দেখা যায় দেখে নেওয়ার হুমকি দিয়েছে। একদমই। ধন্যবাদ সুকান্ত দা।
ইতিমধ্যেই খুনের অভিযোগে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। পণ্যবাহী লরির চাপায় নিহত খাদ্য দপ্তরের এক কর্মী এবং পরিকল্পিত খুন নাকি স্বাভাবিক মৃত্যু সেই বিষয় নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে, এখন দেখার বিষয় যে পুলিশি তদন্ত বা পুলিশি জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।